আর্জেন্টিনার ৩ কলঙ্কিত বিশ্বকাপ ইতিহাসে আর্জেন্টিনা অন্যতম সফল দল। ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ এই ৩টি বিশ্বকাপ জিতে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ৩টি শিরোপার প্রতিটি কোনো না কোনো বিতর্কের জন্ম দিয়েছে। তাহলে কি এটি শুধুই কাকতালীয়, নাকি ইতিহাসের অমীমাংসিত প্রশ্ন? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। প্রথমে ১৯৭৮ সালের বিশ্বকাপ। মাত্র ২ বছর আগে ১৯৭৬ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আর্জেন্টিনার ক্ষমতায় আসে জেনারেল হোর্হে রাফায়েল ভিদেলার সরকার। সে সময় হাজার হাজার মানুষ নিখোঁজ, গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হন। এমন পরিস্থিতিতে আর্জেন্টিনা আয়োজন করে বিশ্বকাপ। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় দ্বিতীয় গ্রুপ পর্বে। ফাইনালে উঠতে আর্জেন্টিনার দরকার ছিল অন্তত ৪ গোলের ব্যবধানে জয়, কিন্তু তারা পেরুকে হারায় ৬-০ ব্যবধানে। এরপর থেকে অভিযোগ উঠে ম্যাচটিতে রাজনৈতিক প্রভাব বা সমঝোতা ছিল, যদিও অভিযোগের পক্ষে এখনও চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়। ফাইনালে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে প্রথম বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এরপর সাল ১৯৮৬ বিশ্বকাপ মেক্সিকোতে আয়োজিত হয়। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচের ৫১তম মিনিটে দিয়েগো ম্যারাডোনা হাত দিয়ে বল জালে পাঠান। রেফারি গোলটি বৈধ ঘোষণা করেন। পরে ম্যারাডোনা এটিকে হ্যান্ড অফ গড বলে উল্লেখ করেন। মাত্র ৪ মিনিট পর একই ম্যাচে তিনি মাঠ থেকে ৫ জন খেলোয়াড়কে কাটিয়ে অসাধারণ একটি গোল করেন, যা ইতিহাসে সবচেয়ে পরিচিত এবং ম্যারাডোনার সবচেয়ে সেরা গোল হিসেবে প্রমাণিত। বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেও হ্যান্ড অফ গড গোলটি ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত মুহূর্তগুলোর একটি হয়ে আছে। এবার আসি ২০২২ সালের কাতার বিশ্বকাপে। লিওনেল মেসির নেতৃত্বে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। তবে পুরো টুর্নামেন্ট জুড়েই রেফারিং বার এবং একাধিক পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা হয়। বিশেষ করে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল এবং ফ্রান্সের বিপক্ষে ফাইনালের কিছু সিদ্ধান্ত নিয়ে সমর্থকদের মধ্যে তীব্র বিতর্ক দেখা যায়। সমালোচকদের অভিযোগ ছিল কিছু সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে, অন্যদিকে অনেক বিশ্লেষক বলেন সিদ্ধান্তগুলো আইএফএবি এর প্রচলিত নিয়ম অনুযায়ী দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফিফা কখনোই ১৯৭৮, ১৯৮৬ বা ২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং বা শিরোপা জালিয়াতির অভিযোগ প্রমাণ করেননি, তাই ৩টি শিরোপাই আনুষ্ঠানিকভাবে বৈধ। ২০২৬ সালের বিশ্বকাপ চলমান এবং মিশরের সাথে ম্যাচটিও বিতর্কের অনেক জন্ম দিয়েছে। ফুটবল বিতর্কের নতুন কিছু নয়, বড় দলগুলো সাফল্যের সঙ্গে প্রায় বিতর্ক জড়িয়ে থাকে। আর্জেন্টিনার এই ৩টি বিশ্বকাপ ও তার ব্যতিক্রম নয়। এখন প্রশ্ন আপনার কাছে, এসব কি শুধুই বিতর্ক, নাকি এর পেছনে সত্যিই কোনো অজানা ইতিহাস লুকিয়ে আছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের।